তো দেখো তো আমাকে কেমন লাগছে। হ্যালো, আমরা এই কোথাও ঘুরতে যাচ্ছি নাকি? আরে তুমি আসো না আগে। তিথি, এটা ধর, রেডি হয়ে নে। আজ বিকেলে তোর বিয়ে। আজ বিকেলে বিয়ে মানে? কি বলছো সব? আমি একদম ঠিক বলছি, বিকেলেই বিয়ে। আমি তো বিয়ে করবো না। আমি তোমাকে বলেছি যে আমি বিয়ে করব। ছেলেকে আমি তাই তো জানি না, তুমি বললে আর হয়ে গেল আমি বিয়ে করে ফেলবো, এরকম হুটহাট বললেই হলো। আমার একটা পছন্দ আছে না, তুমি তো আমাকে কিছু জানাওই নি, আমি কিভাবে বলবো? তুমি এসে আমাকে জিজ্ঞেস করেছো যে ছেলে দেখতে কেমন, আমার দেখে বলে দিয়েছি যে না ঠিক আছে ছেলে ঠিকঠাক। এর মানে তুমি বুঝে নিবা যে আমি রাজি, আমার একটা পছন্দ আছে না। ঠিকঠাক আছে মানে তো ভালো, তোর ভালো লেগেছে। আমি বলে দিয়েছি এখন তোকে রেডি করতেই হবে। আমার মান সম্মানের ব্যাপার, দিচ্ছি মান সম্মানের ব্যাপার, আমি না করতে পারবো না। কোনোভাবেই পারবো না। বললেই হলো একটা কথা। আমার যাবেন, আপাতত যেই দিকে দুই চোখ যায় সেই দিকে যাবো। আমাকে দেখে বুঝতেই তো পারছেন বিয়ে থেকে পালিয়েছি। চলেন একটু ঘুরি। জানো, এক্সকিউজ মি, জি বলেন। এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওরকম কোনো অনুষ্ঠান করছে না, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে। ও আমার 5টার মধ্যে যাওয়ার কথা। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। ধরেন, কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত। আপনি কিভাবে জানেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে। ও, আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। আসলে ভালোই হলো, মানে আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আছে কাজটা হলো। থ্যাংক ইউ আপনাকে। কি আশ্চর্য, এই ছেলেটার সাথেই তো রাস্তায় হয়েছে। সেটা আমাকে মিথ্যে বলে যে আজ তার বিয়ে হয়েছিল। আসতে পারি? জি আসুন। ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, তাই একটা অজুহাত বানিয়ে নিলাম। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছে, এটাই তো ভালো। তার নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ। 3বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা। জি, আপনি আমার লাইফে একমাত্র মেয়ে যার সাথে আমি বিয়ে করতে চাই। আসলে আমার মা একটু অন্যরকম, একটু পাগল আর কি। কখন যে কি করে বসে কিছু বুঝে উঠতে পারিনি। আমাকে কিছু জানায় বোঝালেন, কিন্তু আমার বিয়েটা ঠিক করে ফেলেছি। এখন আমি তো আপনাকে কখনো দেখিনি, কথা হয়নি, জানিও না। এসব কি করবো, বিয়ে উঠতে না পেরে বিয়ে থেকে পালাচ্ছি। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। চেনেন না, জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় না। আচ্ছা, আজকে আসি। আবার আসবেন কিন্তু, মানে এমনি এমনি না, অসুস্থ হলে তবেই আসবেন। আপনাকে ডিসকাউন্ট দেবো। হাজার হোক, এই হলেও হতে পারতেন আমার একমাত্র বিবাহিত বউ। আজকে আপনি আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? না মানে, আচ্ছা কেন আসছেন বলুন? এখানেই বলবো। সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে রাখো, অফিস থেকে আধা ঘন্টা ছুটি নিতে পারবেন। কি পারবেন না? হ্যাঁ পারবো। তাহলে বলেন, কি বলবেন? আসলে এটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল। মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে। আপনি তো এমনিই দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা, হলো তো আর না, তাই আর বিয়ের কথা ভাবছি না। আপনার কি অবস্থা? মানে আপনি কি বিয়ের কথা ভাবছেন না, মানে করবেন না? করবো না কেন, অবশ্যই করব। মেয়ে হয়ে জন্মেছি, মা হতে হবে না? তাছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে, আর আমার একটা ছেলে বাবু খুব শখ। ছেলের শখ? মেয়ে মা হলে তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার কি মনে হয় জানেন, আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি, আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবে। এই জন্য আমার মনে হয় একটা ছেলে বাবু হবে, এটাই ভালো। আর একটা কথা আছে না, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে, এর জন্য ছেলে হবে, কোনো ঝামেলা নেই। এই যে শুনুন, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিবো। উঠেন, রিক্সায় উঠেন। কি যা তো, ভেজা তো কি হয়েছে, আসুন। আপনি একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব।
কিছু মনে করবো না বলেন। তিথি, আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল। আপনি বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন, আসলে আপনি আমাকে চিনতেন না, জানতেন না, দ্যাটস কমপ্লিটলি ফাইন। কিন্তু আসলে আমি আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায়। স্বপ্ন দেখি যে আমার বিয়ে হবে, সেই স্বপ্ন পূরণ হয়নি, বাট দেখুন এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি, আমাদের কথা হয়, আমরা একসাথে ঘুরি ফিরি। এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, জানেন আমি কি ধরনের ছেলে, আপনার একটু হলেও আইডিয়া আছে। দেখি আমি খুব সাধারণ একটা ছেলে, সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করতে চাই। দেখি আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি আপনার সাথে সংসার করতে চাই। কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? মোহাম্মদ রাশিদুল ইসলামের বড় পুত্র রাশিদুল ইসলামের রাশেদের সহিত মনিরামপুর খালেদ শেখের একমাত্র কন্যা তিথির বিবাহ 10 লক্ষ টাকা দেনমোহরে ধার্য করা হইল। আরে 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 এত চিল্লা চিল্লি কিসে? আপনি কি এর কাবিন করে দেখেন কি বিয়ে করাইতেছেন? বলাই তো বলা নাই মানে কি করে রে ভাই, বলা নাই। মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে জানেন, তারা কষ্ট পেলে চোখের পানির মতো ছেড়ে ফেলতে পারে, ছেলেরা সেটা পারে না। আপনি জানেন মা আমাকে যখন আপনার ছবি প্রথম দেখায় আমি কি ভেবেছিলাম? ভেবেছিলাম মেয়েটার চোখে এত মায়া, মেয়েটা এত বিশ্বাস করেন আপনার ছবি দেখে আপনার প্রেমে প্রেম আবুদুল হচ্ছে। যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে, আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি না। আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম আমি। প্রতিশোধ নিলেন? তাহলে পালালেন কেন? শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমানভাবে শেয়ার করে। আজ কষ্টটা শেয়ার করবো না? কি বাচ্চা, এভাবে কেউ দুঃখ শেয়ার করে? বিয়ের পর কষ্ট পেলে আমিও এভাবে দুঃখ শেয়ার করবো। অবশ্যই করবে। আমি এভাবে দুঃখ শেয়ার করবো না, আমি আপনাকে দুঃখ দিতে চাই না। আমিও চাই না। এখন বিয়ে কিভাবে হবে? কাজে তো চলে গেছে। কাজী অফিসে কাজী সাহেব সহ আমার বন্ধুরা অপেক্ষা করছে আমাদের জন্য।